প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের ত্রিমাত্রিক বস্তুর গল্প এই শেখানোর অভিজ্ঞতা দিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 188 পৃষ্ঠা 88 পৃষ্ঠা 7 নাম্বার প্রবলেম দেখো কি বলেছে। নিচে ছবিতে A4 সাইজের কাগজের একটি প্যাকেট দেখা যাচ্ছে। এটা A4 সাইজের কাগজের প্যাকেট। A4 সাইজ কাগজের প্যাকেট। প্যাকেটে কি কি লেখা আছে দেখো। এখানে কি কি লেখা দেখতে হবে তোমাদেরকে। সে অনুসারে সারণীটি পূরণ করো, প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। সারণীতে বলেছে একটি কাগজের দৈর্ঘ্য কত মিলিমিটারে। আমরা যদি এই লেখাটা দেখি, তোমরা তোমাদের বইয়ে দেখতে পারো। এখানে লেখা আছে A4 210 গুণ 297 মিলিমিটার। কি লেখা আছে? A4 210 গুণ 297 মিলিমিটার লেখা আছে। ঠিক আছে, তাহলে যদি এটা লেখা থাকে A4 210 গুণ 297 মিলিমিটার, তাহলে বলতে পারি একটি কাগজের দৈর্ঘ্য 297 মিলিমিটার। 297 মিলিমিটার। কাগজের দৈর্ঘ্য 297 মিলিমিটার, প্রস্থ 210 মিলিমিটার। 210 297, দৈর্ঘ্য হলো 297, প্রস্থ হলো 210 মিলিমিটার, তাই না বন্ধুরা? ওকে, একটি কাগজের প্রস্থ তাহলে কত হবে? 210 মিলিমিটার, যাই লেখা আছে কাগজে। এবং কাগজের রং এখানে লেখা আছে হোয়াইট। এখানে লেখা আছে হোয়াইট, WHIT, এই যে ডান পাশে এখানে হোয়াইট লেখা আছে, হোয়াইট। তাহলে রং কি হবে? সাদা। রং হবে সাদা। কাগজের রং সাদা, হোয়াইট মানে সাদা। এনিওয়ে, কাগজের প্রতি বর্গমিটারের ওজন কত গ্রাম? এখানে লেখা আছে 80 GSM। 80 GSM এটা মিন করে গ্রাম স্কয়ার মিটার, গ্রাম পার স্কয়ার মিটার। প্রতি বর্গমিটার কাগজের ওজন 80 গ্রাম। এসএম মানে স্কয়ার, এম মানে মিটার, গ্রাম স্কয়ার মিটার। প্রতি বর্গমিটার কাগজের ওজন 80 গ্রাম। ওকে, প্রতি বর্গমিটারের ওজন হলো 80 গ্রাম, তাহলে এখানে কত হবে? 80 গ্রাম। তার বলা আছে জিএসএম, গ্রাম স্কয়ার মিটার। প্রতি বর্গমিটার কাগজের ওজন হলো 80 গ্রাম। প্রতি প্যাকেটে কাগজের সংখ্যা লেখা আছে 500 শিট। কত লেখা আছে? 500 শিটস। তার মানে একটি প্যাকেটে 500 শিট কাগজ আছে। 500, কাগজের সংখ্যা 500। এই হলো আমার সারণী, আমরা পূরণ করে ফেললাম। একটি কাগজের দৈর্ঘ্য 297 মিলিমিটার, 297 মিলিমিটার। একটি কাগজের প্রস্থ 210 মিলিমিটার, এই যে প্রস্থ 210 মিলিমিটার, 210 গুণ 297 মিলিমিটার লেখা আছে। কাগজের রং সাদা, কারণ ওখানে হোয়াইট লেখা আছে, এই যে হোয়াইট লেখা আছে। অ্যাজ ওয়েল এজ কাগজের প্রতি বর্গমিটার ওজন বলা আছে 80 GSM। স্কয়ার মিটার ওজন হলো 80 গ্রাম, তাহলে 80 গ্রাম প্রতি বর্গমিটার ওজন হলো 80 গ্রাম প্রতি বর্গমিটার। প্রতি বর্গমিটার স্কয়ার অর্থাৎ ক্ষেত্রফল প্রতি বর্গমিটার, ওটার ওজন হলো 80 গ্রাম। প্রতি প্যাকেটে কাগজের সংখ্যা এখানে লেখা আছে 500 শিট, 500 শিট কাগজ দেওয়া আছে। বুঝতে পেরেছো? এবার পাশে আরো কিছু প্রশ্ন, এবার নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একটি কাগজের ওজন কত? একটি কাগজের ওজন বের করতে হবে। ওকে, একটি কাগজের ওজন, তাহলে একটি কাগজের ক্ষেত্রফল কত এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, ক আমরা এখান থেকে শুরু করি, নো প্রবলেম। ক, একটি
কাগজের ক্ষেত্রফল সমান 210 গুণ 297 মিলিমিটার স্কয়ার, তাই না? মিলিমিটার স্কয়ার, এত মিলিমিটার স্কয়ার প্রতি শীট, প্রতিটি কাগজের ক্ষেত্রফল। ওকে, একটি কাগজের ক্ষেত্রফল এত মিলিমিটার স্কয়ার অর্থাৎ বর্গ মিলিমিটার। এখন মিলিমিটার নিতে হবে মিটারে। কেন মিটারে নিতে হবে? কারণ 1 বর্গ মিটার ওজন দেওয়া আছে 80 গ্রাম, তাহলে এটাকে মিটার স্কয়ার নিতে হবে, বর্গ মিটারে নিতে হবে। আমরা জানি 1000 মিলিমিটারে 1 মিটার, কেমন? তাহলে এই মিলিমিটারকে মিটার করতে হবে, এই মিলিমিটার মিটার করতে হবে, তাহলে 1000 গুণ 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কিন্তু ইয়ে চলে আসবে 210 গুণ 297 ভাগ 1000 ভাগ নিচে গুণ করলে ভাগ বুঝাই। একবার এই মিলিমিটারের জন্য 1000 ভাগ করলাম, আবার এই মিলিমিটার 1000 ভাগ করলাম, ঠিক আছে? তাহলে 210টাও তোমার মিটারে চলে আসলো, 297 মিলিমিটার মিটারে চলে আসলো। একক হবে মিটার স্কয়ার, বর্গ মিটার। এই হলো আমাদের প্রতিটি কাগজের কত ক্ষেত্রফল। তো আমরা ক্যালকুলেশনটা করে নিই। 210 গুণ 297 ভাগ 1 পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6 ইকুয়াল টু 0.06237, 0.06237 বর্গ মিটার। বুঝতে পেরেছ? একটি কাগজের ক্ষেত্রফল 0.06237 বর্গ মিটার। সুতরাং একটি কাগজের ওজন, সুতরাং একটি কাগজের ওজন সমান 0.06237 ইন্টু প্রতি বর্গমিটারের ওজন হলো 80 গ্রাম, এখানে 80 দাও, গ্রাম লিখো, পেয়ে গেলাম একটি কাগজের ওজন। এটাকে 80 দ্বারা গুণ করলে একটি কাগজের ওজন পেয়ে যাব। তোমরা এটা বুঝতে পেরেছো? 210 কে মিটারে নিলাম, 297 কে মিটারে নিলাম, 210 কে মিটারে নিলে 1000 দ্বারা ভাগ, 297 কে মিটারে নিলে 1000 দ্বারা ভাগ। এই কারণে নিচে 1000 গুণ 1000 দ্বারা ভাগ করলাম, কেমন? তার মানে কি 210 গুণ 297 কে 1000 দ্বারা ভাগ, আবার 1000 দ্বারা ভাগ। আমরা এবার 1000 দুইবার না লিখে একের পরে 6টা শূন্যও লিখতে পারতাম, নো প্রবলেম। তোমাদের বোঝার জন্য সেপারেট করে লিখেছি, বুঝতে পেরেছো? তাহলে এটাকে যখন আমরা এটা দ্বারা ভাগ করব, ভাগফলটা হবে 0.06237 বর্গ মিটার। ওকে, তো একটি কাগজের ওজন কত? একটি কাগজের ক্ষেত্রফল এত বর্গ মিটার, একটি কাগজের ওজন হবে, এটাকে 80 দ্বারা গুণ করে দাও, যেহেতু প্রতি বর্গ মিটার ওজন হলো 80 গ্রাম, 80 দ্বারা গুণ করলে এত গ্রাম। তো হিসাবটা করি আমরা, কত হবে? কত হচ্ছে 0.06237 ইন্টু 80 ইকুয়াল টু 4.9896, 4.9896 গ্রাম, ঠিক আছে? একটি কাগজের ওজন হলো 4.9896 গ্রাম। একটি কাগজের ওজন এত গ্রাম, বুঝতে পেরেছ? ভেরি ফাইন। পুরো প্যাকেটের ওজন কত? একটি প্যাকেটে কত পিস কাগজ আছে বন্ধুরা বলো তো? ডেফিনেটলি একটি প্যাকেটে 500 পিস কাগজ আছে, 500 শিট পেপার আছে। তাহলে প্যাকেটে কাগজের সংখ্যা, প্যাকেটে কাগজের সংখ্যা কত? 500, ডেফিনেটলি প্যাকেটে কাগজের সংখ্যা 500। সুতরাং প্যাকেটের পুরো প্যাকেটের ওজন, পুরো প্যাকেটের ওজন সমান 500 ইন্টু 4.9896 গ্রাম। পুরো প্যাকেটের ওজন এত গ্রাম, বুঝতে পেরেছ? এখন এটাকে আমরা 4.9896 কে 500 দ্বারা গুণ করব,
500 ইন্টু 4.9896 ইকুয়াল টু কত আসলো 2494.8 ইকুয়াল টু 2494.8 গ্রাম। বলতে পারি 2 কেজি 2 কেজি কেমন 494.8 গ্রাম। এটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কেজিতে চলে আসবে। আমরা 2000 গ্রামকে আমরা লিখতে পারি 2 কেজি। এখানে 2494 তো 2 কেজি আর থাকলো 494.8 গ্রাম। শুধু এটা লিখলে হবে 2494.8 গ্রাম অথবা 2 কেজি 494.8 গ্রাম। পুরো প্যাকেটের ওজন প্রায় 2.5 কেজি। বুঝতে পেরেছ? প্রায় 2.5 কেজি, প্রায় 2 কেজি 500 গ্রামের মতো প্রায়। ওকে, তাহলে পুরো প্যাকেট ওজনটা বের করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর প্রশ্ন হলো গ, প্যাকেটটি কতটুকু উঁচু তা পরিমাপ করে তুমি কি একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবে? ডেফিনেটলি পারবো, অবশ্যই পারবো। 500 শীট কাগজ আছে। যদি এই প্যাকেটের পুরুত্ব, এই পুরুত্বটা যদি তোমার কত বলবো, এই পুরুত্বটা যদি তোমার 3 সেন্টিমিটার হয়, 3 সেন্টিমিটার, সাপোজ পুরুত্ব 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার যদি হয়, অবশ্যই আমি প্রতিটি কাগজের পুরুত্ব আমি বের করতে পারবো। ধরো এটার পুরুত্ব হলো কত 5 সেন্টিমিটার, প্যাকেটের পুরুত্ব 5 সেন্টিমিটার, পুরুত্ব বা উচ্চতা 5 সেন্টিমিটার। এটা যদি 5 সেন্টিমিটার হয়, উচ্চতাটা 5 সেন্টিমিটার হয়, তাহলে এটাকে 500 দ্বারা ভাগ করে দাও, তুমি পেয়ে যাবে প্রতিটি কাগজের পুরুত্ব। প্রতিটি কাগজের পুরুত্ব 500 দ্বারা ভাগ করলে কত হবে 0.001 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? 0.001 সেন্টিমিটার। পয়েন্ট 0.01 সেন্টিমিটার। ভাগটা করে দেখি না, 5 কে 500 দ্বারা ডিভাইড করো, 5 কে ভাগ 500 ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার হলো প্রতিটি কাগজের পুরুত্ব। এখন এটাকে যদি 1000 দ্বারা গুণ করি, 1000 দ্বারা গুণ করলে তাহলে হবে 10 মিলিমিটার। 10 মিলিমিটার। প্রতিটি কাগজের পুরুত্ব হবে 10 মিলিমিটার। প্রতিটি কাগজের পুরুত্ব 10 মিলিমিটার। এখন বিষয় হলো যে জিনিসটা বোঝার কি, বুঝতে হবে। যদি পুরুত্ব দেওয়া থাকে, যদি প্যাকেটের উচ্চ দেওয়া থাকে, সেই উচ্চতাকে কাগজের শীট দ্বারা ভাগ করলে প্রতিটি কাগজের পুরুত্ব ডেফিনেটলি বের করতে পারবে। এখানে যাই দেওয়া থাকে, যেমন তোমাদের বইতে একটা প্যাকেটের পুরুত্ব দেওয়া আছে, আমি দেখাচ্ছি। পুরুত্বটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। এই যে তোমার 6 নাম্বার প্রশ্নে এখানে একটা 3 সেন্টিমিটার, 200 শীট কাগজের উচ্চতা 3 সেন্টিমিটার, আমি 500 শীট কাগজের উচ্চতা ধরেছি 5 সেন্টিমিটার। নো প্রবলেম, তোমরা ধরে নাও। তো প্রতিটি কাগজের পুরুত্ব আসছে 10 মিলিমিটার। তাহলে অবশ্যই প্যাকেটটি কতটুকু উঁচু তা দেওয়া থাকলে প্রতিটি কাগজের পুরুত্ব অনায়াসেই নির্ণয় করতে পারবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, ওকে, মুছে দিলাম। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এমনকি এই ত্রিমাত্রিক বস্তুর গল্প, এই শিক্ষা অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে
অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।